আহ, আমরা এরপরের পোর্শনে চলে যাই। দেখেন, সো আমরা যেটা দেখলাম ওভারঅল, এই যে এখানে অনেকগুলো পয়েন্ট আজকে এসছে মোরাললেস। লেসনটা কিন্তু ছোট না, লেসনটা বেশ বড়। হুম। একটা কথার মাঝে আমরা অনেকভাবেই বলতে পারি, বলা হয়। Qual é a sua morada? A minha morada é Rua Vasco da Gama, Avenida Fátima, Praça No 1, Lisboa, Portugal। সামনে বলতে গেলে ফ্রন্টে বলবো, আর ত্রাস বলতে গেলে আমরা ত্রাস মানে হচ্ছে এখানে পিছনে বলবো, উপরে মানে হচ্ছে আসিমা বলবো, আবাইশো মানে হচ্ছে নিচে বলবো, দিরেইতা মানে হচ্ছে ডান বলবো, স্কেয়ারদা মানে হচ্ছে বাম বলবো, অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট বলবো, পর্তা মানে হচ্ছে দরজা বলবো, অ্যাভেরা মানে হচ্ছে অ্যাভেরা মানে হচ্ছে কোনো কিছু পাশে বলবো। এখন অ্যাভেরা de minha casa, অ্যাভেরা minha casa বলতে পারি। Do lado direito na minha casa মানে আমার বাসার ডান পাশে বলতে পারি। Enfrente da minha casa মানে হচ্ছে আমার বাসার সামনে বলতে পারি। হ্যাঁ, এগুলো কথার মধ্যে আসবে, কথা বলার সময় আসে। সো মোরাললেস এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো এবং এগুলো আমরা শেখার চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন আছে কোথাও? জি না ভাই, ধন্যবাদ। হুম, কোনো জায়গায় বুঝি নাই বা কোনো পোর্শন একটু দ্বিতীয়বার বলা উচিত বা বলা দরকার, এরকম কিছু আছে? Então, não এই tem dúvidas, ok? 11 ফ্লোর, 12 ফ্লোর, Uhum. 11, ডেসিমাল, 12 ফ্লোর। এগুলা কিরকম কি? এগুলো কিরকম? জি, ওপা, এগুলো কিরকম, এগুলো তো আসলে কিরকম এখন কিভাবে বলি, এগুলো তো হচ্ছে যেরকম হয় আর কি, 1 নম্বর ফ্লোর 2 নম্বর ফ্লোরের মতোই এগুলো ফ্লোর। এগুলো একটু উপরের দিকে থাকে আর বাকিগুলো একটু নিচের দিকে থাকে। বাবা, সো এখন এগুলো কিরকম হয়, এগুলো তো আসলে এইভাবে আনসার দেওয়াটা ডিফিকাল্ট আমার জন্য। তারপরেও আপনি যেহেতু কোশ্চেন করেছেন, একটু দেখি কিভাবে বলা যায়। 11তম, 12তম এটাই বুঝাতে চেয়েছেন, তাই তো? 10-এর জি, পরে কি অবস্থা হবে? 10-এর পরে হবে হচ্ছে 11তম অবস্থা, যেটাকে আমরা বলবো হচ্ছে দেসিমো প্রিমেরো। 11কে কি বলবো? দেসিমো প্রিমিয়ার, প্রিমেরো। প্রিমিয়ার, 12কে আমরা বলবো হচ্ছে দেসিমো সেগুndo। কি বলবো? সেকান্দ, দেসিমো সেগুndo। ডেসিমো সেকান্দ, দেসিমো তেরোসিরো মানে হচ্ছে 13। হুম। তেরো। এইভাবে করে আমরা যাব হচ্ছে একদম 19 পর্যন্ত, দেসিমো জি, নন। নাও, এরপরে চলে যাব হচ্ছে ভিজেসিমো আন্দর, যে ফ্লোরটাকে বলবো। ওকে। জি, জি আচ্ছা। ভাই, ধন্যবাদ। ওকে। আর কোনো কোশ্চেন আছে কোথাও কারো, জ- কোনো জায়গাতে? মোরাদাতে এইটুকুর পরে ইউজুয়ালি আমরা কি পড়ি? ইউজুয়ালি আমরা জানি বা পড়ি বা জিজ্ঞেস করি আপনার বাসার পরে, আচ্ছা আপনি ম্যারিড নাকি আনম্যারিড, জিজ্ঞেস করি না? বা জি, এগুলো লিখা হয় ইউজুয়ালি। সো এটা যদি আমরা লিখতে যাই, বলতে যাই, কথা হচ্ছে বুঝতে যাই, তাহলে কিভাবে বলবো? ওয়ালে সাজানো, Qual é o seu estado civil? কি হবে? ওয়ালে stato civil, Qual é সোয়া, seu... Então, qual é o seu estado? সিভিল, Qual é o seu estado civil? এখন কি বললাম? এখানে কি সুয়া আপনার বলছি নাকি সেও বললাম? সেও, কেন সেও বললাম? কারণ কোয়েশনাল এটা একটা ক্ষেত্রে। মাস্কুলিনো শব্দ। হ্যাঁ, কোনটা মাস্কুলিন শব্দ বলেন তো? এস্তাদো। এস্তাদো, এস্তাদো তো তো মাস্কুলিন, এটা তো প্রোনামি না, এটা একটা সিভিল। সিভিলটা, রাইট। সিভিলটা এস্তাদো আমার, সিভিল, সিভিল শব্দের অর্থ হচ্ছে আপনার অবস্থা, বৈবাহিক, বৈবাহিক, বৈবাহিক। বৈবাহিক অবস্থা। আর এস্তাদো মানে হচ্ছে স্টার্ট আছে, এস্তাদো মানে কি? স্ট্যাটাস।
তার মানে কোয়াল এসেও স্টাতুস সিভিল, কোয়াল এসেও স্টাতুস সিভিল, কোয়াল এ হবে এখানে স্কোপ e scope, spero che di no, over, ok, sì, ok, quale sia stato civil, quale sia stato civil, আপনার বৈবাহিক অবস্থা কি? এটাকে আনসার করব আমরা কিভাবে? আমি সিঙ্গেল, যদি আমি সিঙ্গেল না এটা বললে তো পরে মায়ের চলে আসবে, Estou solteiro ou তাহলে sou কি solteiro. হয়ে যাবে? যদি এমন হয় যে আমি সিঙ্গেল, হ্যাঁ, কেউ যদি বলতে চায় আর কি, আমি যদিও সিঙ্গেল না, ওকে, সো হয়ে Sou যাবে, সো solteiro. solteiro, Solteiro বা solteira. সো যদি solteiro। এখন যদি আমি বলি যে আমি solteiro, এটাকে যদি আমি বলি eu sou solteiro, তখন হয়ে যাবে এখানে eu sou o solteiro। কথা বুঝতে পারছি? জি ভাই। আমি একজন সিঙ্গেল, আর যদি বলি আমি সিঙ্গেল, তাহলে euটা থাকবে না, আর অটাও থাকবে না, solteiro। Sou solteiro. বুঝছি কি বুঝি নাই? এখানে একটা বুঝেছি। গ্রামাটিক্যাল রুলস আসছে, যেখানে হচ্ছে আই অ্যাম এ সিঙ্গেল পারসন, এটাও বলতে পারি, আবার বলতে পারি আই এম সিঙ্গেল, তাই না? Yes. এইটা হচ্ছে আই এম সিঙ্গেল, সো solteiro। এখন যিনারা সিঙ্গেল মহিলা আছেন, এই, তারা বলবেন হচ্ছে Solteira. সো solteira, ওকে। এখানে কিন্তু আবার কেউ সুয়া বা সও এই সমস্ত কিছু যোগ করতে যাবেন না, সও মানে আমার জন্য, ছেলে মেয়ে সবার জন্য সও, আই অ্যাম এর কাজ করতেছে, ওকে। যেটা হচ্ছে সের ভার্ব, সের ভার্বের সো, সের ভার্বের ফার্স্ট পার্সনে সো আসবে, ওকে, ক্লিয়ার। এখন যদি বলি আমি এবার ম্যারিড, কি হবে? Casa, casado. Casado, আহ, ছেলে, আর যদি মেয়ে হয় Casado. casada, কাদাদা, হ্যাঁ। এখন যদি বলি আমি, তিনটা স্ট্যাটাসই থাকি ইউজুয়ালি, একটা সিঙ্গেল, একটা ম্যারিড, আর একটা হচ্ছে ডিভোর্সড, হ্যাঁ। সেটাকে যদি বলি সো, কেউ যদি ইয়ে হয়, ডিভোর্স হয়, সেভাবেই লিখবে, সেভাবেই বলবে ডিভোর্সিয়াদো, কি হবে? Divorciado. সো ডিভোর্সিয়াদো অথবা ডিভোর্সিয়াদা। Ciada. বুঝছি বুঝি নেই? বুঝেছি। আচ্ছা, সো খুবই সহজ, খুবই সহজ, তাই না? কার কাছে কঠিন যদি লাগতেছে এখন? engaged তাহলে কি হবে? সরি, যদি এঙ্গেজড হয়, আমরা যেটা বলি না এঙ্গেজমেন্ট হয়ে গেছে, যেটা এঙ্গেজড যদি হয় তাহলে সেটাকে কি বলবে? এঙ্গেজড যেটা, আমরা যেটা ফিয়ন্সে বলি, ইংলিশে যেটাকে ফিয়ন্সে বলে আর কি। আচ্ছা, যেটা কি, যেটা হচ্ছে স্ট্যাটাসটা, এটা তো আসলে স্ট্যাটাসে যায় না, এটা ইউজুয়ালি তখন আইদার আপনি সলতেইরো কাজাদো বলবেন অথবা কাজাদা বলবেন, হ্যাঁ। আর কাজাদো কাজাদো তো ম্যারিডের জন্য না? হ্যাঁ, ম্যারিডের জন্য। And ওইটার হচ্ছে ইউজুয়ালি যখন ওরা, ওদেরও রিং পরানো হয়, এঙ্গেজ হয়, ওরা যেটা করে হুম, সেটা হচ্ছে ওরা বলে হচ্ছে যা, যা কমিটমেন্টে, যা কমিটমেন্টে মানে হচ্ছে যা, সে অলরেডি কমিটেড, কমিটমেন্ট, বুঝতে পারছি। হ্যাঁ, কমিটমেন্টে, এও সো কমিটমেন্ট, হ্যাঁ। বাট এক্ষেত্রে স্ট্যাটাস সিভিলিস্টার বৈবাহিক অবস্থাটা ইউজুয়ালি এই তিনটা ফর্মেই হয়, ইউজুয়ালি এই তিনটা আচ্ছা, ফর্মেই হয়। আচ্ছা, কথা বুঝতে পারছি? জি। ওকে, এমন কোনো পোর্শন আছে যিনি কেউ বুঝেন নাই, বা কোনো কোশ্চেন আছে কোথাও? solteira অর্থ কি? ও মে দেউস, ও মাই গড, সিঙ্গেল, কোথায় যে আছি আমরা! সিঙ্গেল ভাইয়া, আনম্যারিড, অবিবাহিত। এই যে দেখেন, কে বললেন এটা, ওই যে আমি সলতেরো মানে কি?
আমি সুমন আমি স্যার। ওকে, আপনি যে যে আমি একটু হ্যাঁ, অমনোযোগী ছিলাম স্যার, না কোনো এই জন্য অসুবিধা নেই, সরি। অবশ্যই আপনি জিজ্ঞেস করতে পারেন। এই যে আপনি খুব হেসে রেসপন্স করলেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটাতে এখন যদি আপনি রাগ করে বসতেন, আরে ওনাকে জিজ্ঞেস করছে, উনি আমাকে আর উল্টা ইনসাল্ট করলেন, যদিও ইনসাল্ট না, না না স্যার, যদিও না insult- না, কখন এই না। জাতীয় এই জাতীয় রিপ্লের কারণেই আমাকে কোনো একজন ভদ্রলোক, আমি এখন ওনাকে ট্রেস করতে পারি নাই উনি কোথা থেকে বলছেন এই কথাটা, কে বলেছিলেন আদৌ এইভাবে। কোন একটা গ্রুপে উনি লিখেছেন যে এই ওনার কাছে ক্লাস করেছি, উনি একদিন আমাকে এরকম বলেছে, যার কারণে আমি একটা স্ক্রিনশট আমার কাছে আসছে, বাট ওনার কন্টাক্ট আমার কাছে আসে নাই। আর আসলেও আমি ওইটা নিয়ে এত প্যানিক হব না, কারণ এটা যার যার জায়গার অবস্থান। হ্যাঁ, সো উনি হয়তো কতটুকু লেখাপড়া করে আসছেন এটা উনি ভালো জানেন। আমি কারো বিরুদ্ধে বা পক্ষে সেই দিকে যাব না, জাস্ট বোঝানোর জন্য বলছি। সো আপনি যদি তারপরেও ওন একটু না করেন। বলতেছি ভাই, হুম। তারপরেও একটু বলতেছি, আপনি এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এই যতটুকু দুইবার আপনি এই জিনিসটা আনছেন, মানে আপনি এটা নিয়ে একটু টেনশন করতেছেন, না, এটা টেনশন টেনশনের করাটা কোনো খুব ব্যাপারই নেই। স্বাভাবিক, বিকজ অফ আপনি যখন তো আপনি বা কেউ একজন যখন আমি রিলেটেড বিষয় নিয়ে কোনো পাবলিক প্লেসে কথা বলবে, আদৌ সবাইকে তো আসলে আমার পক্ষে গিয়ে বোঝানো কঠিন হবে, বোঝানো যাবে না যে আসলে, অনেকে তো মনে করবে হ্যাঁ ওনার কাছে মনে হয় আহ, এরকমই হয়, বা আসলে আসলে তো বাস্তবতা এরকম না। সো একটু যেন আমি এই মিথ্যাচার। জিনিসটা দেখেছি দেখেছি বা যে ভদ্রলোকে লেখছে ওনার সাথে সাথে অনেকে কমেন্ট করছে যে না, আমরা তো দেখি না, এরকম নাই। তো এই ব্যাপারটা আপনি ওদের মধ্যেই রেখে দেন, কারণ আচ্ছা আপনি আচ্ছা, মানে শুনেন আপনি নাই আপনি দেখেন। কি আপনি নিজেও কি দেখেছেন এরকম কিছু? দেখেছি, এগুলা এগুলা স্বাভাবিক, এগুলা নাথিং। আচ্ছা, ওকে, অলরাইট। এনিওয়েজ, ফাইন। সো এটা আমলে নিয়েছি এই জন্য যে আসলে সবাইকে তো আসলে ওইভাবে ব্যাখ্যা দিয়ে বোঝানো কঠিন, বোঝানো যাবে না, সম্ভব না। জি, তারপরেও এইটাই main। তারপরেও আসলে খারাপ লাগা থেকে বলা আর কি। ওকে, ফাইন। সো মামুন, সুমন মিয়া যেটা বললেন, সলতেইরা, ওনার প্রসঙ্গগত কারণে আবার কথাটা আমার মাথায় আসছে। সো আপনারা যাদেরকে অলরেডি প্রেজেন্টে বললাম, তারা নিশ্চয়ই বুঝছেন। আমি হয়তো হেসেই বলি, বাট এটা কাউকে ছোট করা বা কখনো এটা মনে করার দরকার নাই যেটা আমি আপনাকে ছোট করছি। নেভার এভার। কারণ আমরা এখানে সবাই শিখছি, আমি এখানে নিজেও এখানকার নেটিভ না। এমন না যে আমি বাই বর্ন পর্তুগিজ, নট লাইক দ্যাট। আমিও চাচ্ছি আমার ভাষাভাষী মানুষ, ভাই বোন, আমার আমার দেশীয় ভাষাভাষী মানুষের জন্য যেন একটা উপকার হয়। তো আমরা নিজের একটা কমিউনিটি করে এটা শেখার চেষ্টা করতেছি, দ্যাটস ইট। আমরা এটাকে একটু ওন করে নিয়ে চিন্তা করলেই হয়ে যায়। আচ্ছা, সো এই পর্যন্তই হচ্ছে আজকের ক্লাস। আই হোপ যে আপনারা আপনাদের মতো করে থ্যাংক ইউ। নিতে পেরেছেন। এর বাইরে আহ হচ্ছে, আর যদি কারো কিছু জিজ্ঞেস করার থাকে করেন, যে এই জায়গায় যদি আমি বুঝি নাই, অথবা স্যার, এই আচ্ছা ভাইয়া, টপিক। একটা বিষয় হচ্ছে গিয়া, আমি এটা একটু বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম আর কি কয়েকদিন। তো জি, এবার চাইতেছিলাম সামনের ক্লাস থেকে কি ভালোভাবে পড়ার জন্য। তো এখানে কি কেউ আছে মনে করেন সবগুলা ক্লাস ভালোভাবে করছে? একটু আপনি পরামর্শ কেমন গ্রুপে দিতেন? গ্রুপে যেগুলো ভিডিও লিংক দেওয়া আছে ওইগুলো ফলো করলেই আপনি পারার কথা। ভিডিও লিংক তো দিচ্ছি এখন। জি, ওগুলো কি মানে সিরিয়াল মতো দেয়া আছে নাকি না? হ্যাঁ, সিরিয়াল মধ্যে দেওয়া আছে, আপনি একটু চেক করলেই পাবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো ফার সো থ্যাংক গুড। ইউ, নেক্সট ভালো ক্লাস থাকবেন। তাহলে আল্লাহ কবে হাফিজ। দেখা হচ্ছে আমাদের? শনিবারে। আচ্ছা ভালো। শনিবার, রাইট। নেক্সট ক্লাস আমাদের শনিবার। আমি আপনাদের গ্রুপটা রিনেম করে দিচ্ছি, অন্য যারা ছিল না আজকের ক্লাসে ওনারা জানবেন হয়তো পরবর্তী ক্লাসে। তারপরেও আমি একটা পোস্ট করে রাখবো যাতে করে বুঝতে পারে সবাই যে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে কে অনেক শনিবার। ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। না, অবশ্যই আপনি যেহেতু বাচ্চার এই এক্সাম্পল নিয়ে আসছেন, আমাদেরও বাচ্চা আছে, আমারও বাচ্চা আছে। আমাদের বলতে আমি হয়তো অনেকে সিঙ্গেল আছেন, ওনাদের তো আর বাচ্চা নেই, পরে আবার এই হয়ে যাবে, যাই হোক। সো এটা প্রায়োরিটি দেওয়ার। কন্টিনিউয়াসলি একদম কন্টিনিউ 6 ঘন্টা আমার হয়ে যায়, তো আমি ওদেরকে সময় দিতে পারি না, খাওয়া দাওয়া কান্নাকাটি করে ক্লাসে মনোযোগ দিতে পারি না। ওকে, আল্লাহ সহজ করুক, আল্লাহ সহজ করুক। ওকে, আল্লাহ আতেয়া, হাফিজ।
আচ্ছা সাবাদ próximo. স্যার সাবাদ আপনার সাথে আমার আপনি একটু পার্সোনালি একটু কথা ছিল, আমি জি জি কিভাবে বলি আপনার? আপনি আমাকে নক করেন, আমি তো এখন ফ্রি, যে এখন তো পুরোপুরি ফ্রি থাকবো আপনার ইনশাল্লাহ। ইয়াতে কোনটাতে যেটা আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দেন, আমি ওখানে কথা বলবো। আচ্ছা ঠিক আছে Ok, ঠিক ciao আছে। para todos. Boa noite. Fica bem, boa sorte. Boa noite. Ciao.